হ্যালো বন্ধুরা, ক্যালিফোর্নিয়া থেকে আমি মৌমিতা। আজকে একটা নতুন ব্লগে স্বাগত। এখন বাজে দুপুর 1টা। তো আমি আর শান্তনু হঠাৎ ঠিক করলাম আজকে একটু ডাউন টাউনে যাব দুপুরের খাওয়াটা খেতে। আমাদের বাড়ি থেকে ডাউন টাউন মিনিট 10 মতো লাগবে। যাবার পথে গোগলের স্কুলটাও পড়বে। গোগল মুকুট এখন দুজনেই স্কুলে। ওদের খাবারটা তুলে নেব আর আমরা ওখানেই খাবারটা খেয়ে নেব। খুব সুন্দর আমাদের এই ডাউন টাউনটি। যেহেতু এখন মধ্য দুপুর, তাই রাস্তাঘাট একটু ফাঁকা আর আজকে রোদও উঠেছে চড়া। তো সে কারণেও হতে পারে রাস্তা একটু ফাঁকা আর দুপাশে সবুজ গাছ। এই রাস্তাটা পেরোলেই একটা খুব সুন্দর সবুজ মাঠ পড়ে। আমাদের গাড়ি খুব দ্রুত ছুটেছে, তাও আমি রাস্তার ডান পাশটা একবার শেয়ার করবার চেষ্টা করছি তোমাদের সঙ্গে। প্লেজেন্টন এরিয়াটা ভারী সুন্দর, সবুজে ঘেরা, আর এই রাস্তাটা সত্যিই ভীষণ সুন্দর। এই সেই সবুজ মাঠ যেখানে বিকেলে অনেকেই হাঁটতে আসে, দৌড়তে আসে, এমনকি সকালেও। আর এই মাঠটা পেরোলেই গোগলের স্কুল। মাঠটা ভারী সুন্দর, সবুজে ঘেরা তো বটেই, আর বড় বড় গাছে একেবারে আচ্ছন্ন হয়ে থাকে। আর মিনিট 5 মধ্যেই ডাউনটাউনে গাড়িটি আমাদের ঢুকে যাবে। এখান থেকে শুরু হলো গোগলের স্কুল। এটি স্কুলের পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটি বিশাল বড়। তারপর এটি শেষ হলে শুরু হবে স্কুলটি, অ্যাকচুয়াল স্কুল। এবার স্কুলটি শুরু হয়েছে। স্কুলটি বহু প্রাচীন এবং বেশ নামি স্কুল। এখান থেকে বহু কৃতি ছাত্র ছাত্রী কিন্তু বেরিয়েছে। আর স্কুলটির ভেতরেও অনেকটা এরিয়া, এর একটি নিজস্ব স্টেডিয়ামও রয়েছে। গোগলের স্কুলটা পেরিয়ে যাওয়ার পর পড়ল একটি রেল লাইন, এবং সেটা পেরিয়ে যাওয়ার পরই আমাদের গাড়ি ঢুকে গেল ডাউনটাউনে। দুপাশে অনেক হোটেল যেমন আছে, মোটেল আছে, আবার একটু এগোলেই পড়বে প্রচুর দোকান, রেস্টুরেন্ট। উইকেন্ডে এখানে তিল ধরনের জায়গা থাকে। আমাদের গন্তব্য একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সেই উদ্দেশ্যে গাড়ি এখন ছুটেছে। রেস্টুরেন্টটি বড্ড ভালো, এবং আজকে আমরা একটু বাইরে বসে খাবো বলে লাঞ্চে এসেছি। আজ লাঞ্চে কি খাবো তাই ভাবছি। একটু সিম্পলি খাবার ইচ্ছে আছে। আমাদের গাড়িটিকে এক জায়গায় পার্ক করে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। খুব বেশি দূরে নয়, আর রাস্তাঘাট দেখছি মোটামুটি ফাঁকা। হয়তো আজকে উইকডে বলি হয়তো এমনটা ফাঁকা, বা আরেকটু হয়তো পরের দিকেও ভিড় হতে পারে অফিসের মানুষদের। এমন দুপুরবেলায় আমরা আগেও এসেছি ছেলে মেয়েকে নিয়ে উইকেন্ডে, তবে বাইরে বসে খাওয়া হয়নি, একদম জায়গা পাওয়া যায়নি, এমনও হয়েছে। তো আজকে আমরা উইকডেজেই এসছি, আর এই রাস্তাটা দিয়ে হাঁটতে বড় ভালো লাগে। দুপাশে এবং বসার জায়গা বাইরে, এবং ভেতরেও কিন্তু বসা যেতে পারে। তো আমরা এখন এই রাস্তাটা ধরে যাচ্ছি, আর রেস্টুরেন্টে বেশি দেরি নেই, আমরা পৌঁছে গেছি। আর আজকে দেখলাম বাইরে কিন্তু বেশ জায়গা আছে। তো আমরা একটা ভালো জায়গা চুজ করে বসলাম, যেখানে একটু ছায়াও আছে, রোদের তাপটাও কম। এবার মেনু কার্ড খুলে বসে পড়েছি কি খাবো সেটা চুজ করতে। ভেবেইছি আজকে বিরিয়ানি খাবো না, বেশ কদিন ধরে বিরিয়ানি অনেকবার খেয়েছি। আজকে একটু নান, পরোটা গোছের কিছু খাবো। তো আর তার সঙ্গে চিকেন নিয়ে নেবো সাইড ডিশ হিসেবে। অর্ডার দিয়ে দিয়েছি, 10 থেকে 15 মিনিটের মধ্যে খাবার চলে আসবে। তো এখন প্রতীক্ষা। খিদেও পেয়েছে বড্ড, কিন্তু এই জায়গাটা বসে থাকতেও কিন্তু বেশ লাগছে। বাইরে দিয়ে 2-1টা গাড়ি যাচ্ছে, আর একটু হাওয়াও হচ্ছে, আর এপাশে ওপাশে কিছু মানুষও আছে যারা আমাদের মতোই লাঞ্চ করতে এসছেন। 10-15 মিনিটের মধ্যে আমাদের খাবার চলে এসেছে। চিকেন মশালা এসেছে, স্যালাড খুবই সিম্পল বাট ভেরি নাইসলি কাট, অ্যান্ড এসছে নান উইথ পার্সলে। খাবারগুলো সত্যি ভীষণ টেস্টি ছিল বন্ধুরা, আমরা খুব এনজয় করেছি। তারপর ভাবলাম গোগল মুকুটের জন্য সেম খাবার নিয়ে যাব। গোগল মুকুটের খাবার নিয়ে নিয়েছি প্যাক করে। যাবার সময় এই জায়গাটা একটু শেয়ার না করে পারলাম না, এত সুন্দর, তাই শেয়ার করলাম। এবারে লম্বা রাস্তাটা ধরে হেঁটে যাব,
আর দুপাশে কি সাজানো গোছানো রেস্টুরেন্টগুলো, দেখে মন ভরে যায়। খুব কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করলাম। ছেলেমেয়েরা এলে আরও হয়তো ভালো লাগতো, তবে আবার আসবো ওদেরকে নিয়ে কোনো সময়। আমাদের লাঞ্চ টাইমটা রিয়েলি খুব ভালো কাটালাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও বন্ধুরা।